জ্বর, কাশি, চোখ লাল হওয়া, শরীরে ফুসকুড়ি এমন উপসর্গ নিয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের ৪ এপ্রিলের রোগীর সারসংক্ষেপ বলছে, বর্তমানে এখানে হামে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৯২ জন। শুধু ৩ এপ্রিল একই দিনে হাম নিয়ে বহির্বিভাগে এসেছেন ৩৪ জন রোগী। একই দিনে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। আর সব মিলিয়ে ওই দিন মোট ভর্তি ছিল ২০ জন। প্রথম ওর নিউমোনিয়া হয়েছে, তারপর আমি মেডিকেলে ভর্তি ছিলাম ৮ দিন ঢাকা মেডিকেল। ওখান থেকে ছাড়ার পর বাসায় যাওয়ার পরে ওর মুখে র্যাশ, চোখ ফুলা, এগুলো দেখে ডাক্তারের কাছে আসার পরে বলছি যে ওর হাম হয়েছে। জ্বর ছিল 10 থেকে 12 দিন প্রথম বেশি ছিল, তো পকালে ফার্স্ট নিয়ম তো ছিল, তার এইখানে আসলে ধরা পড়ছে হাম। হাসপাতালে আসছে, আমার 2 মেয়ে নিয়ে আসছে। হামের অসুখ হয়েছিল, সেই অসুখের জন্য আমি পাবনা জেলা থেকে এখানে আসছে। গত রবিবারে আসছে, আজকে হচ্ছে প্রায় 7 দিন হয়ে গেল। তো এখন মোটামুটি অবস্থা খারাপ ছিল, এখন খুব ভালো আছে। তো মনে হয় আজকালের ভিতরে আমাদের ছুটি হয়ে যাবে। প্রথমে হচ্ছে মশার কামড়ের মতন ছোট ছোট করে ফোঁট বাড়াইছিল, ফোঁটের পর জ্বর, ঠান্ডা, তারপর হচ্ছে চোখ উঠা, গালে ঘাও, চোখে কিনার দিকে ঘাও হয়ে গেছিল। এগুলো হচ্ছে লক্ষণ এই রোগের, হামের লক্ষণ। হাসপাতালের তথ্য অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে মোট ১৪০ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে ৩ এপ্রিল বহির্বিভাগে মোট রোগী ছিল ৩১৮ জন। রোগভিত্তিক তালিকায় হামের পর সবচেয়ে বেশি রোগী এইডস আক্রান্ত ২৩ জন। এছাড়া চিকেন পক্সে ১৯ জন, টিটেনাসে 4 জন এবং সন্দেহভাজন জলাতঙ্ক ও এনসেফালাইটিসে 1 জন ভর্তি রয়েছেন। হসপিটালে আমাদের রোগী তো এখন প্রচুর আসতেছে, কারণ ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস ধরেই অনেক পেশেন্ট আসতেছে। কিন্তু আমাদের সমস্যা যে আমরা ঠিকমতো জায়গা দিতে পারতেছি না। ফ্লোরে আনাচে কানাচে মানে যেখানেই পারতেছি আমরা রোগী দিচ্ছি, কিন্তু আমরা কাউকে ফিরিয়ে দিচ্ছি না, সবাইকে আমরা জায়গা দিচ্ছি। হাসপাতাল সূত্র বলছে ৩ এপ্রিল হামে কোনো মৃত্যু হয়নি, হামের কোনো রোগী ছাড়পত্রও পাননি। তবে একই দিনে HIV জনিত জটিলতায় ৩৭ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। হাম ঠেকাতে এখনই দরকার শতভাগ টিকাদান, দ্রুত চিকিৎসা আর সচেতনতা। রাজধানীর এই সংক্রামক ব্যাধি হাসপাতালের সর্বশেষ চিত্র বলছে, হাম রোগীর সংখ্যা এখন উদ্বেগ বাড়াচ্ছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো MR টিকা, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্তকে আলাদা রাখা, এই 3টি বিষয় নিশ্চিত করা গেলেই সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মুজাহিদুল ইসলাম, VOD বাংলা, ঢাকা।